কোরবানি ঈদ আসতেছে, দাম কি বাড়িয়ে দেওয়ার চিন্তা মানে ক্যালকুলেটর করতেছে নাকি? দাম কি এখন কি স্টেবল আছে না বেড়েছে? মোটামুটি কি জিরার দাম 10-20 টাকা বেড়েছে, আর বাকিগুলো সব ঠিক আছে? এগুলো বাড়ানোর চিন্তা মানে করতেছেন না? মার্কেট সামনে তো ঈদ আছে, ঈদে তো ব্যাপক চাহিদা থাকবে, কোরবানি ঈদে তো ব্যাপক চাহিদা থাকবে এই গরম মশলার। ফলে আপনারা তো চিন্তা ভাবনা করবেন যে কিভাবে বাড়ানো যায়। কার হাতে আছে? আর উপর মহলে 120 টাকা ডজন, 1 ডজন 120 টাকা। ঠিক আছে। লেয়ার আর কক, লেয়ার কোনটা? কোনটা লেয়ার? তাহলে হচ্ছে কক 255 টাকা। এ তো অনেকটা রিজনেবল রেটে আছে, তাই না? লোকজন তো আর হাহাকার করছে না, সেই হিসাবে স্বস্তিতে আছেন। 255। আর ব্রয়লার 160, অনেকটাই রিজনেবল রেট। ঠিক আছে, তাহলে খুচরা 55 টাকা। গতদিন কত করে বিক্রি করতেন? না, 2-1 দিন আগে তো দাম বেশি ছিল। কত ছিল সর্বোচ্চ? 58, 60, 65। বিক্রি করেননি? সর্বোচ্চ কত বিক্রি করেছেন? 60 করে বিক্রি করেছেন। তাহলে আজকে বিক্রি করতেছেন 55, তাহলে অনেকটা কমেছে। 60 টাকা থেকে 55, 5 টাকা কমেছে খুচরা। ঠিক আছে, এটা তো ভালো পেঁয়াজ, তাই না? অনেক ভালো, এটা কিন্তু ফ্রেশ। ঠিক আছে। চাহিদা কেমন? বিক্রি একটু কম, কাস্টমার একটু অভিমান করেছেন, দাম বাড়িয়ে দিয়েছেন, তো এই কারণে অভিমান করে একটু কমিয়ে দিয়েছেন। কমা 50 টাকার ভিতরে আসলে আবার বিক্রি শুরু হবে। ঠিক আছে। কিং পেঁয়াজ 43, রাজশাহীর পেঁয়াজটাও ভালো, তাহিরপুরের হাট থেকে যেটা আসে। মালিক আছেন এখানে? আপনার কাছে আসেন। রাজশাহীর পেঁয়াজ কোথা থেকে আসে? রাজশাহী পটিয়া? পটিয়া থেকে? হ্যাঁ, রাজশাহী থেকে। 45 কিং পেঁয়াজ 43। আর পাবনার পেঁয়াজ সবচাইতে ভালো, তাই না? 50 টাকা কেজি। আর আলুর দাম? 12 টাকা আর 11 টাকা। 11 টাকা আর 12 টাকা। কিনেছেন কত করে এগুলো? কিনেছি আমি রইলে ওই সাদা আলু হয়েছে আমার রইলে 13 টাকা পরে কেনা। বিক্রি কম? হ্যাঁ, বিক্রি একটু লস হচ্ছে। মানে বেচা কিনে এত কমে গেল কেন দাম? বলতে পারি বলতে পারছেন না? এ নিয়ে কোনো চিন্তা ভাবনা করেননি? না। কেন মানে কমে গেল? কমে গেছে আমার রইলে প্রচুর আলু ঢুকছে আমদানি, সেই জন্য মার্কেটে ব্যাপক আলু ঢুকেছে। উৎপাদন তো অনেক বেশি হয়েছে। উৎপাদন। পেঁয়াজও তো আমরা শুনি যে অনেক উৎপাদন হয়েছে এবার। হ্যাঁ, কয়েক বছরের তুলনায় এবার পেঁয়াজের উৎপাদন অনেক বেশি হয়েছে এবং ফলনও হয়েছে। দাম বেড়ে গিয়েছিল কেন? দাম বাড়ছে ব্যাপারীরা এইতে আমার রইলে গোড়ায় গুনে ব্যাপারীরা একটু কারসাজি করেছে না, আমার রইলে গৃহস্থরা গৃহস্থরা কিছু করে না। গৃহস্থের থেকে তো ব্যাপারীরা মাল কিনতেছে, সেই জন্য। আচ্ছা, আপনার এখানে বলেন 43 টাকা বা 45 টাকা যদি আপনি বিক্রি করেন, খুচরা বিক্রেতা কত করে বিক্রি করবেন? তারা তো আমরা কমপক্ষে 10 টাকা লাভ হবে। 43 আর 10 53, 50 এরকমের 50 থেকে 55। হ্যাঁ, এর ভিতর হবে খুচরা। হ্যাঁ, এই তো তাহলে অনেকটা স্বাভাবিক। স্বাভাবিক আছে। হ্যাঁ, স্বাভাবিক আছে। আর মানে খুব ভালোই 50-এর ভিতর থাকলে স্টেবল আমরা ধরে নিতে পারি। তাহলে আগামী দিনে আমরা আশা করছি আরো 2-1 টাকা, আরো 2-4 টাকা। আমরা 50-এর ভিতরে আসলে ঠিক আছে। মনে হয়তো আসবে 2 দিনের ভিতরে আসা। তাহলে এখন যেহেতু 3-4 টাকা কমেছে। বিক্রি কেমন? বিক্রি কমে গেছে। যখন বাজারটা বাড়তে থাকে তখন বিক্রিও বাড়তে থাকে, কমতে থাকে তখন বিক্রিও কমতে থাকে। না, আপনি ভুল বললেন। এই দিন চলে গিয়েছে, এখন কাস্টমাররা একটু সচেতন হয়েছেন, তখন দাম বাড়িয়ে দিচ্ছেন আপনারা, ওনারা অভিমান করে একটু মানে কেনা কমিয়ে দেন। কথা বুঝেছেন? এই যে এখন একটু কমিয়ে দিচ্ছেন দাম, এখন আবার সমানে কিনবে।
আমাদের তো মাশাআল্লাহ খাইলে তো ভালো। এবার তো প্রোডাকশন অনেক হয়েছে, যেটা আমাদের কাছে তথ্য। বেশি আমাদের ব্যাপক উৎপাদন হয়েছে এবং ফলন হয়েছে সেই রকম, বাম্পার ফলন। কিন্তু হঠাৎ করে একটু কারসাজি করার চেষ্টা করা হয়েছিল, এই তো হঠাৎ করে ওই যে রাখি পাত্রীরা যারা স্টক নাম দিয়েছে রাখি, মানে যারা স্টক করে ওরা তো রাখা শুরু করছে যেগুলো ওই মাচায় ওঠে। এখন কি বন্ধ হয়ে গেছে এটাই? এখনো রাখতেছে অল্প কম করে রাখতেছে। কম করেছে। আবার দেখা যায় যে এই সময় অনেক ফ্যামিলিও আছে যারা বস্তায় নিয়ে রেখে দেয় সারা বস্তায় না একদিন। হঠাৎ করে এরকম একটা চাপ তো রাখতে হয়তো বা একটু বাজারটা নেই। আবার কমে গেল কেন তাহলে? এখন সেটা আমি বলতে পারবো না। সেটা বলতে পারবেন না। কিভাবে বলবো? ঠিক আছে, ক্রয়ের ক্যাশ মেমো রাখবেন, বিক্রয়ের পাকা ক্যাশ মেমো দিবেন, কার্বন কপি আপনার কাছে থাকবে, মূল্য তালিকা এখানে রাখবেন এবং যৌক্তিক লাভ করবেন। অযৌক্তিক লাভ দয়া করে করবেন না, ঠিক আছে? স্বচ্ছতার ভিত্তিতে ব্যবসা পরিচালনা করবেন। আপনাকে কেউ কোনো রকমের বাধাগ্রস্ত করতে পারবে না, কেউ দণ্ড আরোপ করতে পারবে না। আমরা আসবো, দেখবো, আপনার সাথে মত বিনিময় করে সালাম দিয়ে চলে যাবো। কথা বুঝতে পেরেছেন? তবে সব কিছু কেমন হতে হবে? ট্রান্সপারেন্ট, স্বচ্ছতার ভিত্তিতে। অযৌক্তিকভাবে দয়া করে দাম বাড়ানোর পায়তারা করবেন না। যিনি বা যারা এটি করবেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, কোনো ছাড় দেওয়া হবে না। একদম স্পষ্ট কথা, মেসেজ ক্লিয়ার। ঠিক আছে।